হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে ভাইফোঁটার আগের দিন। তো ভাইফোঁটার আগের দিন তো মিষ্টির দোকান, জামা কাপড়ের দোকানে ভিড় থাকবে, তো দেখতেই পাচ্ছেন সেরকমই। তো আমি ভাই আর দাদার জন্য জামা কাপড় কিনে নিয়ে দুটো কালি দেখে ঘর ফিরবো। তো যাওয়ার পথে প্রথমেই পড়বে এটা রতনগঞ্জের কালি। তো এটা নিচে আর নেমে দেখবো না, তো দূর থেকে আপনাদেরকে দর্শন করে নিচ্ছি। তো দেখে নিন। আর যাওয়ার পথে কি সুন্দর লাইটের গেটগুলো করেছে দেখুন। তো মাকে দূর থেকে দর্শন করে নিন। তো এরপরে আমরা যাব রথীনগরে কালী দেখতে। রথীনগর কালী দেখতে যাওয়ার পথে কি সুন্দর লাইটের এই গোটা লাইট দিয়ে রাস্তাটা সাজিয়েছে দেখুন। আমরা ভালো সময় ঠাকুর দেখতে এসেছি। মায়ের এখন আরতি হচ্ছে, আর মাকে দর্শন করে নিন। আর আজকে সেভাবে আর কিছু ঠাকুর দেখবো না, এরপরে খাবার নিয়ে ঘর ফিরবো। তো কালকে অন্য আরো দুটো তিনটে ঠাকুর দেখতে যাবো। তো খাবার নিতে চলে এসেছি লিটিল বাইটে। তো এটা সোনামুখীতে স্টেশনের কাছেই করেছে, খুব সুন্দর দোকানটা, আর এদের খাবারের কোয়ালিটিও খুব সুন্দর করে। তো কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়ে দেখুন। আর গোটা খড়ের চালের মধ্যে টুনি লাইট দিয়ে সাজিয়ে কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা করেছে দেখুন। তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা, অর্থাৎ ভাইফোঁটার দিন। তো আমি চন্দনও বেটে নিয়েছি, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, শাঁখ নিয়ে চলে এসেছি, সব কিছুই প্রিপারেশন রেডি করে নিচ্ছি। আর এদিকে ভাইয়ের প্লেটটাও সাজিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে। এরপরে ভাইকে ভাইফোঁটা দেওয়ার পালা। তো ভাইও কিছু ফটো তুলে নিক, তারপরে ভাইফোঁটা দিয়ে নেবো। ওইখানটা রাখ, থালাতেই রাখ, পূর্ব দিকে মুখ করে রাখ। এটা দে আমাকে, দে শাকটা। হ্যাঁ, না বাজানোর কি আছে। তো এবার ভাইকে ভাইফোঁটা দিয়ে নিয়ে চলুন। প্রদীপটা নিমাবি না, রেখে দে একদিকে, ওই দিকটা রেখে দিকে যা। তো এবার গিফট দেয়া নেওয়ার পালা। ভাইকে বলছি, তুই ছোট হয়ে কেন গিফট এনেছিস। এটা শুনে ভাই হাসছে। আর ওকে বলছি জামাটা দেখে নে, ভালো পছন্দ হয়েছে কিনা তোর একবার। এটাই ও দেখছে বের করে। এরপরে আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি মায়তকালী দেখতে। তো মায়তকালীকে তো যেদিনকে সাজাচ্ছিল আপনাদেরকে বলেছিলাম ব্লগে যে ভালো করে দেখাবো। তো আজকে দেখে নিন ভালো করে মাকে। আর মন্দিরটাও সামনে থেকে দর্শন করে নিন। আর
এত ভিড় চিন্তারও বাইরে। আর এই মাইতকালীর তলায় একটা ছোট করে মেলাও বসে, তো মেলাটা একটু ঘুরে নিচ্ছি। তো মেলা থেকে একটা ব্যাগ কিনে নিলাম, এরপরে গোটা মেলাটা এবার ঘুরে দেখে নিই, চলুন। মেয়েদের যতই কানের থাকুক না কেন, এই 35 টাকা 40 টাকা হরেক মালের কানের দোকানে ঢুকতেই হবে। তাই আমিও একবার ঢুকে নিলাম, দেখে নিলাম কি কি আছে নতুনত্ব। আর কি ভিড় দেখতে পাচ্ছেন। তো ভেবেছিলাম ঘর চলে যাব, কিন্তু ঘর যাওয়ার আগে একবার হর্ণগড়ি মাকেও দর্শন করে নিয়ে আপনাদের সঙ্গে, তাই চলে এলাম হর্ণগড়ি তলায়। তো হর্ণগড়িকে দর্শন করে নিই। এরপরে ঘর ফেরার পালা, আবার একটা বছরের অপেক্ষা, তারপরে আবার কালী পুজো আসবে, তখন আবার আনন্দ করা। তাই সেই সময়টুকু একটু অপেক্ষায় রইলাম, আর কি করা যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের যত্ন নেবেন। তো এইটুকুনি রইল আমার কালী পুজোর ব্লগ। কালকে বিসর্জনের ব্লগ আসবে। নমস্কার।